টাইপ 2 তে বেসিক্যালি আমরা চারটি ম্যাথ করব। প্রথম দুটি ম্যাথ হবে এমসিকিউ, শর্ট কোশ্চেন বা সৃজনশীলের ক এর জন্য, যে দুটি ম্যাথ ইতিপূর্বে অসংখ্যবার বোর্ডে এসেছে, এবারও বোর্ডে আসবে। এবং পরবর্তী দুটি ম্যাথ হবে সৃজনশীলের খ অথবা গ অংশের জন্য, যে দুটি ম্যাথ ইতিপূর্বে বোর্ডে এসেছে এবং এবারও বোর্ডে আসবে। প্রথম ম্যাথটি, যদি p টু দি পাওয়ার p রুট p ইকুয়ালস টু p রুট p হোল টু দি পাওয়ার p হয়, তবে p এর মান নির্ণয় করো। সমাধানের শুরুতে আমরা যদি গিভেন ডাটা লিখে নেই, p টু দি পাওয়ার p রুট p সমান সমান p রুট p হোল টু দি পাওয়ার p। ওকে, এখন পরবর্তী লাইনে আমরা p টু দি পাওয়ার p ব্রেকেট রুট ওভার p লিখতে পারি। কেন? কারণ আমরা জানি যে সূচকের মধ্যে একটা সূত্র আছে, যদি a টু দি পাওয়ার m n যদি হয়, তাহলে অবশ্যই এর পরের লাইনটা a টু দি পাওয়ার m, এই n টাকে চাইলে বাইরে লেখা যায়। ওকে, সেই সূত্র অ্যাপ্লাই হয়েছে। আর এখানে তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে p এর পাওয়ার কত, p এর পাওয়ার হচ্ছে 1, তাহলে p এর পাওয়ার আমরা 1 লিখে দিই ডট, আর রুট মানে হচ্ছে হাফ p। ওকে, p টু দি পাওয়ার p রুট ওভার p ইকুয়ালস টু, এই দুইটা থেকে যদি আমরা একটা লিখি তাহলে পাওয়ার পাওয়ার কি হবে, যোগ হবে, বা p টু দি পাওয়ার p রুট p ইকুয়ালস টু হচ্ছে p কত হবে, 2 একে 2 আর 1 3, তার মানে 3/2 p। একটু খেয়াল যদি করো, এখানে p টু দি পাওয়ার p আছে, বাহিরে আছে রুট p, আর এখানে p টু দি পাওয়ার 3/2 বাহিরে কি আছে, p আছে। তাহলে আমরা যদি আমরা এরকম একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার m বাহিরে যদি n থাকে, তাহলে এটার পরের লাইনটা লেখা যায় a টু দি পাওয়ার, অর্থাৎ n টাকে ভিতরে আনা যায়, a টু দি পাওয়ার n, আর m টাকে বাহিরে পাঠিয়ে দেওয়া যায়, অর্থাৎ m। তাহলে এটাকে আমরা যদি এইভাবে সাজিয়ে লিখি, p টু দি পাওয়ার p 3/2। ওকে, কেন এমনটা করলাম? কারণ এখন যদি খেয়াল করি, এখানে p টু দি পাওয়ার p আছে, এখানেও p টু দি পাওয়ার p আছে, আমরা উভয় পাশ থেকে এটা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমার যেটা থাকবে রুট ওভার p ইকুয়ালস টু হচ্ছে 3/2। সুতরাং আলটিমেটলি আমি যদি উভয় পাশে, আমার যেহেতু p এর ভ্যালুটা বের করতে বলছে, সো দ্যাটস ওয়াই আমি যদি এখানে রুটটাকে যদি বাদ দিতে চাই, তাহলে উভয় পাশে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে এটাকে বর্গ করলে কি হবে, বর্গ করলে স্কয়ার রুটে কাটা, অর্থাৎ p ইকুয়ালস টু, আর এটাকে যদি বর্গ করি, 3 কে বর্গ করলে হবে 9, আর 2 কে বর্গ করলে হবে কত, 4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার, p এর মান। এখন এই কোশ্চেনটাকে তারা একটু মডিফাই করে দিতে পারে, অথবা তারা জাস্ট চেঞ্জটা এরকম করতে পারে যে এখানে যেহেতু p টু দি পাওয়ার p রুট p ইকুয়ালস হচ্ছে p রুট p হোল টু দি পাওয়ার p, এখানে তারা চেঞ্জটা এরকম করতে পারে, সেটা হচ্ছে যে যে x টু দি পাওয়ার x রুট ওভার x ইকুয়ালস টু হচ্ছে x রুট ওভার x হোল টু দি পাওয়ার x যদি হয়, তাহলে x এর মান কত, এইভাবে দিতে পারে। অথবা তারা চাইলে এইভাবে দিতে পারে যে m টু দি পাওয়ার m রুট ওভার m ইকুয়ালস টু হচ্ছে m রুট ওভার m যদি হয়, তাহলে m এর মান নির্ণয় করো। তাহলে এগুলো সবগুলোই সেম, জাস্ট এখানে কি বলে যে ভেরিয়েবল গুলো চেঞ্জ করে দেওয়া থাকতে পারে আর কি। ঠিক আছে, দ্বিতীয় ম্যাথটি 12 রুট ওভার a টু দি পাওয়ার 8 রুট ওভার a টু দি পাওয়ার 6 রুট ওভার a টু দি পাওয়ার 4। আমরা এই ম্যাথটা দেখে বেসিক্যালি অনেক ভয় পেয়ে যাই যে যে ম্যাথটা এমন কেন, বা এরকম মানে কি এত শাখা এত রুট কেন, কেমনে কি সলভ করতে হবে। তো বেসিক্যালি সরলের এই টাইপের যে ম্যাথটি, সেটা বেসিক্যালি আমরা পিছন থেকে করতে করতে সামনের দিকে আসবো। ঠিক আছে, 12 রুট ওভার a টু দি পাওয়ার 8 root over a to the power 6 a to the power 4, a to the power 4 কে যদি আমরা রুট করি, তাহলে অবশ্যই এটা কি লেখা যায়, রুট ওভার a স্কয়ার ক্যান্সেল আউট হয়, তাহলে এখানে কি থাকে, a স্কয়ার। দ্যাট মিন্স এই পুরো পার্টটা থেকে আমরা
আমরা এই পার্টটা থেকে আমরা কি পাবো, a স্কয়ার পাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিই a স্কয়ার। ওকে, 12 root over a to the power 8 root over, আচ্ছা আমরা যদি খেয়াল করি যে a to the power 6 আর a স্কয়ার, তাহলে এই দুইটা গুণ করলে কত হবে, a to the power কত 8। ওকে, 12 a to the power 8। এখন খেয়াল করি আমরা যে a to the power 8 root over এইভাবে আছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা কি এইভাবে লিখতে পারি কিনা যে a to the power 4 স্কয়ার root over, আমরা কি লিখতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। ওকে, তাহলে এই স্কয়ার রুটে কি হবে, আবার ক্যান্সেল আউট হবে, তাহলে এখানে কি থাকবে a to the power 4। তাহলে এখান থেকে আমরা কি পাবো ওভারঅল, এখান থেকে পাবো হচ্ছে আমরা a to the power কত 4। তাহলে 12 a to the power, এই দুইটা মানে দুইটাই থেকে যদি একটা নিই আর পাওয়ার যদি যোগ করি তাহলে কত হবে, আলটিমেটলি এখান থেকে 12 পাওয়া যাবে, 12। সো ফাইনালি আমরা জানি যে এটাকে কিভাবে লেখা যায়, a 12 আর রুট ওভার 12 মানে হচ্ছে 1/12, সরি 1/12। তাহলে অফকোর্স এই 12 কে ক্যান্সেল আউট হয় এটা। ওকে, তাহলে কি পড়ে থাকে a এর উপরে 1, সো ফাইনালি হচ্ছে a। তাহলে এই যে বিশাল বড় আমাদের যে ম্যাথটা, এই ম্যাথের অ্যান্সার হচ্ছে জাস্ট a। ঠিক আছে, এর জন্য খুবই ইম্পর্টেন্ট দুটি ম্যাথের প্রথম যে সরল ম্যাথটি, সেটি হলো a to the power 3/2 plus ab divided by ab minus b cube minus root over a divided by root over a minus b। তাহলে এই ম্যাথটি দেখে অনেকে ভয় পাও, যে আসলে ম্যাথটি ভয় পাওয়ার মতো কিছু নেই, বরঞ্চ ম্যাথটি করতে খুবই আরো মজা আছে। তো প্রথমে আমরা যেটা লিখবো, করি ওকে, আচ্ছা a to the power 3/2 কে কি চাইলে আমি এইভাবে লিখতে পারি কিনা, a to the power 1 into a এর উপরে হাফ। আমি বলবো যে ভাই এটা কি করলে, খেয়াল করো এই দুইটা a থেকে আমরা একটা a লিখতে পারি, আর পাওয়ার কি যোগ করলে আবার 3/2 হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ 1 plus half equals to 3/2। ওকে, দেন বাকি যা আছে ab এর ab, আর এখান থেকে আমরা চাইলে b কমন নিতে পারি, তাহলে a মাইনাস b স্কয়ার মাইনাস রুট ওভার a মাইনাস b। ওকে, দেন আমরা যেটা করতে পারি যে a ডট, এই যে এর উপরে যে আমরা হাফ লিখেছি এটাকে চাইলে কি আমরা লিখতে পারি কিনা যে রুট a প্লাস ab b a মাইনাস v স্কয়ার মাইনাস রুট ওভার a মাইনাস v। এখন আমরা কি করব, এখন যদি খেয়াল করো যে এখানে এখানে a আছে, তাহলে আমরা a কমন নিতে পারি। তাহলে a কমন নিলে এখানে কি থাকে, রুট ওভার a প্লাস v b। আচ্ছা এখানে একটু খেয়াল করো, যেহেতু উপরে আমার রুট ওভার a প্লাস b ফরম্যাট এসে পড়েছে, মানে এখানে রুট a, আর এখানে দেখো কি আছে যে a মাইনাস v স্কয়ার, তাহলে আমি সামহাউ যদি এটাকে যদি স্কয়ার করতে পারি তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে আমি চাইলে এখানে করতে, দেখো যেটা করতে পারি কিনা, সেটা হচ্ছে যে আমি একটা রুট a লিখলাম এবং বাহিরে হোল স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, কি করলাম, যেহেতু উপরে রুট এর ফরম্যাটে এসে পড়েছে, দ্যাটস ওয়াই আমি নিচের এটাকে কি করেছি, একটা রুট দিয়ে দিয়েছি এবং বাইরে একটা স্কয়ার দিয়ে দিয়েছি, কারণ আমরা জানি যে স্কয়ার রুটে ক্যান্সেল আউট করলে আবার এই ফরম্যাটে পেয়ে যাব। ওকে, মাইনাস ভি স্কয়ার মাইনাস রুট এ মাইনাস বি। ওকে, এরপরে আমরা যেটা করতে পারি যে এ রুট ওভার এ প্লাস ভি বি, যেহেতু এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যায়, তাহলে আমরা লিখতে পারি একবার প্লাস একবার কি মাইনাস, অর্থাৎ রুট a প্লাস v ইনটু রুট a মাইনাস v। সো আমার এটা ক্যান্সেল আউট, তাহলে আমার কি থাকে, উপরে থাকছে a, নিচে হচ্ছে v ইনটু রুট ওভার a মাইনাস v। ওকে, আমি উপরের লাইনটা লিখে নিই, সরি, রুট ওভার a মাইনাস v মাইনাস রুট ওভার a মাইনাস v। ওকে, এখন যদি আমি এটাকে লসাগু করি, একটু খেয়াল করো,
যে নিচে আমার কি লসাগু হয়, নিচে আমার লসাগু হয় হচ্ছে বি আর হচ্ছে রুট ওভার এ মাইনাস ভি। ঠিক আছে, অর্থাৎ বি এবং রুট ওভার এ মাইনাস ভি। এখন আমরা জানি যে লসাগু করার নিয়ম কি, যে লসাগুকে আমরা কোন একটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিব এবং যা পাবো সেটা লব দিয়ে গুণ করবো, অর্থাৎ নিচেটা দিয়ে ভাগ উপরেটা দিয়ে গুণ। তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই তাহলে কি পড়ে থাকে, ওয়ান, ওয়ানের সাথে এ গুণ করলে কি হবে, এ হবে। এ মাইনাসের মাইনাস, এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই তাহলে এইটা মানে এটা আর এটা হচ্ছে ক্যান্সেল আউট হবে, তাহলে বি থাকবে, বি এর সাথে এটা গুণ করলে কি হবে, যে রুট এ ভি। ওকে, এর পরের লাইনে আচ্ছা এটাকে কি চাইলে আমি এরকম ভাবে লিখতে পারি কিনা, যে রুট এর উপরে হোল স্কয়ার লিখতে পারি। এ কে চাইলে কি আমি কি রুট এর উপরে হোল স্কয়ার লিখতে পারি কিনা, কারণ স্কয়ার রুটে কি ক্যান্সেল আউট হয়ে গিয়ে এই থাকে, অর্থাৎ এটা দিন শেষে এ। তাহলে এটাকে চাইলে আমি লিখতে পারি রুট এ ইন্টু রুট এ মাইনাস রুট এ ভি বি ইন্টু রুট ওভার এ মাইনাস এ। তাহলে এখান থেকে আমার কি কমন যায়, উপর থেকে কমন যায় হচ্ছে আমার রুট এ, কি পড়ে থাকে রুট এ মাইনাস ভি, আর নিচে হচ্ছে ভি ইন্টু রুট এ মাইনাস ভি। তাহলে আমার এটা ক্যান্সেল আউট হয়ে যায়, উপর আমার কি পড়ে থাকে রুট এ ডিভাইডেড বাই বি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। লাস্ট যে ম্যাথটি, যদি a স্কয়ার ইকুয়ালস টু v কিউব হয় তবে দেখাও যে a বাই b হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু a টু দি পাওয়ার হাফ প্লাস v ইনভার্স 1/3। ঠিক আছে, এই হচ্ছে আমার ম্যাথটি। তো এখানে আমরা সমাধানের শুরুতে যেটা করব, এই যে আমাদেরকে যে দেওয়া আছে a স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে b কিউব, এখান থেকে আমরা একবারে a এর মান বের করব, আরেকবার আমরা b এর মান বের করব। তো a এর মান বের করতে হলে আমাকে কি করতে হবে, যদি একটু খেয়াল করো তোমরা দেখো যে, বা দেখো এখান থেকে যদি আমি a এর মানটা বের করতে চাই, a এর মানটা, তাহলে এখানে কি একটা আছে, একটা স্কয়ার আছে না, তাহলে স্কয়ারকে যদি আমরা হাফ দিয়ে গুণ করি অথবা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার এখান থেকে a এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি b 3/2, উভয় পাশে আমরা হাফ দিয়ে গুণ করেছি, বা এখান থেকে কাটাকাটি করলে এখানে কি থাকে a ইকুয়ালস টু হচ্ছে v 3/2। ঠিক আছে, আবার b কিউব ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার, বা এবার আমরা কার মানটা বের করব, b এর মানটা বের করব। b এর মানটা বের করতে হলে কি করতে হবে 1/3 অথবা 3 দিয়ে কি করতে হবে ভাগ দিতে হবে, বা 1/3 গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, বা 3 ক্যান্সেল আউট মানে 1 থাকে, তাহলে b ইকুয়ালস টু হচ্ছে a টু দি পাওয়ার 2/3। তাহলে ভাইয়ার আমরা কি করেছি, আমাদের যে দেওয়া ছিল a স্কয়ার ইকুয়ালস টু v কিউব, তাহলে এখান থেকে একবার আমরা a এর মানটা বের করেছি, আরেকবার আমরা কি করেছি b এর মানটা বের করেছি। এখন যে আমাদের যে ম্যাথ, যে এই ম্যাথের আমরা যদি লেফট হ্যান্ড সাইডে চলে যাই, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে a বাই v হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার 2/3। তাহলে এখান থেকে আমরা প্রথমে যার যার মানে পাওয়ারের মানটা বসিয়ে দিই। তাহলে a 3/2, b 3/2 প্লাস b 2/3, a 2/3। ঠিক আছে, এখন ভাইয়েরা যদি তোমরা একটু খেয়াল করো দেখো, এই যে যে আমি যে এখানে b এর মান বের করেছি, a এর মান বের করেছি, আমার এখানে উপরে কি আছে ভগ্নাংশের লবে আছে a টু দি পাওয়ার 3/2 আর নিচে কি আছে b টু দি পাওয়ার 3/2। তো আমি যদি সামহাউ এই যে b টু দি পাওয়ার 3/2 কে যদি আমি এখানে a দ্বারা রিপ্লেস করি, অর্থাৎ এই ভ্যালুটা সমান সমান যদি আমি নিচে a লিখে দেই, তাহলে কিন্তু আমার ভগ্নাংশের দুইটা কি বেস এক হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে আমরা যেটা করব a টু দি পাওয়ার 3/2 আর b টু দি পাওয়ার 3/2 এর পরিবর্তে আমরা কি বসাবো, a বসাবো। তাহলে এখানে a বসাই প্লাস b টু দি পাওয়ার 2/3, আর এই যে এখানে যে a টু দি পাওয়ার 2/3 এর পরিবর্তে যে b আছে এখানে b বসিয়ে দিব। ওকে, তাহলে এখানে b বসিয়ে দিব। এখন ভাইয়ারা আমরা কি করতে পারি, যে আমরা জানি এটার উপরে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, তাহলে দুইটা এ থেকে যদি আমি একটা এ লিখি, অর্থাৎ পাওয়ার কি হয়ে যাবে, নিচের পাওয়ার উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে 3/2 মাইনাস 1 প্লাস বি 2/3 মাইনাস 1, তাহলে এ 3, যদি এখানে আমরা লসাগু করি তাহলে কত হয়, 2 মাইনাস 2 প্লাস ভি 3, 2 মাইনাস 3। আই হোপ তোমরা লসাগু এখানে বুঝেছো। আর গুণ করলে যে নিচে লসাগু 2 3 মাইনাস 2 ওকে 2, লসাগু কত 3 2, আর এখানকার মাইনাসের মাইনাস 3 ওকে 3। ওকে, তাহলে এ 3 থেকে এটা হচ্ছে হাফ প্লাস বি মাইনাস 1/3। ঠিক আছে, আর তোমরা যদি একটু খেয়াল করো যে এটাই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, যে এটা লেফট হ্যান্ড সাইড সমস্যা হলো, আমাকে রাইট হ্যান্ড সাইডে এটাই দেখাতে বলছে। ঠিক আছে।